প্রতিশোধ শান্তি আনতে পারে না, কারো যেন বিএনপির মতো বিভীষিকাময় সময় পার করতে না হয়, বললেন তারেক রহমান। বিএনপির ৩১ দফা ও জুলাই সনদের মধ্যে অনেক মিল রয়েছে, বিএনপি এগুলো বাস্তবায়ন করবে, বলেছেন তারেক রহমান। মুক্তিযুদ্ধ, ৯০ ও জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমন্বয়ে বিএনপির ইশতেহার যুগোপযোগী বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। জামাতে ইসলাম নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে, মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামাত, চাঁদাবাজি করতে দেওয়া হবে না, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে আবার ফ্যাসিবাদ, দুর্নীতি আর ভয়ের রাজনীতি ফিরে আসবে, এমন কোনো প্ল্যান কাউকে বাস্তবায়ন করতে দেয়া হবে না, বলেছেন নাহিদ ইসলাম। রাজধানীতে পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের সংঘাত, জাবের সহ ২৩ জন আহত, শাহবাগ অবরোধ। হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি, নির্বাচন সামনে রেখে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান সরকারের। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হতে পরামর্শ নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দ্বিচারিতা, দায়িত্বহীনতা ও পরিকল্পনাহীনতার অভিযোগ তুলেছে সিএইচটি সম্প্রীতি জোট। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, আ.স.ম. রবের দলটি ২৫টি আসনে প্রার্থী দিয়েছেন। রোজা সামনে রেখে নিত্য পণ্যের দাম চড়া, গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ পণ্যে বিক্রি হচ্ছে ১০ থেকে ৪০ টাকা বেশিতে। চট্টগ্রাম বন্দরের আন্দোলনকারী ১৫ কর্মচারীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদের বিষয়ে তদন্ত করতে দুদককে বন্দর কর্তৃপক্ষের আহ্বান। পাকিস্তানের ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত, আহত অন্তত ১৬৯ জন। সম্ভাব্য যুদ্ধের ভয়াবহতা এড়াতে শেষমেশ ওমানের মাস্কাটে মধ্যস্থতা আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র আর ইরান। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন, তবে থেমে নেই হামলা, পাল্টা হামলা। কাল শুরু টি-২০ বিশ্বকাপ, ২৭ বছর পর বৈশ্বিক ইভেন্টে থাকছে না বাংলাদেশ, টাইগাররা না থাকায় সূচিতে পরিবর্তন আনল আইসিসি। ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে চলছে আলোচনা, মধ্যস্থতাকারীর ভূমিকায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের পিটিশন খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট, কর ফাঁকির অভিযোগে আরোপিত জরিমানা বহাল রেখেছে আদালত।